গাছ পাকা আম আমরা কেমিক্যাল দেইনি বা কোনো কীটনাশক দেইনি। সত্যি মানে গাছ পাকা ফল গাছ থেকে ছিঁড়ে খাওয়ার একটা মজাই আলাদা। গাছ পাকা আম গাছ থেকে নামাই দাও, আমাদের কোনো জাগের ব্যবস্থা নেই। আচ্ছা। আমরা যে ওই দুই একটা আম পাকলে সব পাড়িয়ে ওই যে জাগে দেয়, আমাদের গাছের থেকে নামাই দেবো। মা, মাটি ও কৃষি এগুলোকে ভালোবেসে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ কিন্তু এই ভালোবাসার টানে গ্রামে ছুটে এসেছেন এবং অনেক সফলতাও অর্জন করতে পেরেছেন। দর্শক, এমন অনেক হাজারো গল্প পাওয়া যাবে হয়তো যারা কিন্তু মাটিকে ভালোবেসে, কৃষিকে ভালোবেসে নিজে স্বাবলম্বী হয়েছেন, পাশাপাশি অনেককেই স্বাবলম্বী করেছেন। আজকে তেমন একজন নারী উদ্যোক্তাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি খুলনা জেলার দাকোপ উপজেলার বটবনিয়া গ্রামে। সন্ধ্যা গাইন নামে একজন নারী উদ্যোক্তা রয়েছেন, যিনি তার সমন্বিত ফল বাগান গড়ে তুলেছেন বাড়ির আঙিনাতে। জীবনের বিভিন্ন সময়ে চড়াই উতরাই পেরিয়ে তিনি কিন্তু এই দারুণ সুন্দর প্রজেক্ট গড়ে তুলেছেন। দর্শক, আপনারা জানেন যে দক্ষিণাঞ্চলের জেলা খুলনা এবং তার যে তীরবর্তী বা উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ দাকোপ, কয়রা, বয়রা, এগুলা কিন্তু বেশ প্রত্যন্ত এলাকা। আমরা যখন এসেছি তখনও বুঝতে পেরেছি যে এই এলাকাতে, এই দুর্গম এলাকাতে পৌঁছানোর জন্য কতটাখানি কষ্ট করতে হয়। সেই জায়গা থেকে কৃষির প্রতি ভালোবাসা তা একটি নিদারুণ ব্যাপার। আজকে আমরা সেই বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো সঞ্জয়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন বিভিন্ন ধরনের ফল, ফলাদি এবং শাকসবজি নিয়ে দারুণ একটি সমন্বিত প্রজেক্টের উপরে তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। কাকি কেমন আছেন? ভালো আছে। আপনার ফল বাগানে চলে আসছি আমরা। ভালো হয়েছে, এখন তো জ্যৈষ্ঠ মাস, আম পাকি গেছে, সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা। এখন খাওয়া উপযোগী, খুব ঠিক আছে। আচ্ছা, আপনার এই ফল বাগানে এখন কি কি আছে কাকি? এখন আছে আম আছে, দেশি জাতের আম আছে, বিদেশি আছে, আচ্ছা, বাতাবি লেবু আছে, কাগজি লেবু আছে, নোনা আছে, আতা আছে, তাই বিভিন্ন রকম সবজি আছে, কাঁঠাল আছে। আচ্ছা আচ্ছা। আপনার হাতে যে পাকা পাকা আম দেখি তো একটু, এক ঝুড়ি পাকা আম না? হ্যাঁ, এগুলো খুব সুন্দর। কি আম এটা? এটা রূপালী। রূপালী? রূপালী আম। রূপালী, তাই তো? রূপালী। বাহ, অসাধারণ, দারুণ সুন্দর ঘ্রাণ আছে কাকি। পাকি গেছে সেজন্য। এগুলো কি সব গাছ পাকা? গাছ পাকা আম, গাছের থেকে পাকা আম নামানো। এমন না যে কাঁচা আম পেড়ে রাখছেন পরে কেমিক্যাল দিয়ে পাকছে, এরকম না, গাছ পাকা আম আমরা কেমিক্যাল দেইনি বা কোনো কীটনাশক দেইনি। আচ্ছা, আপনার এখানে আমের গাছ কতগুলো? 150 মতো। 150 মতো? আচ্ছা, কি কি জাত নিয়ে কাজ করছেন আপনারা? আম, রূপালী, হিমসাগর, গোপালভোগ, আচ্ছা, তারপর আছে মনভোগ, তারপর বিদেশি আছে বরুণাই কিং। বিদেশি আমও আছে? হ্যাঁ, সূর্যডিম্বু, মিয়াজিকি, আচ্ছা, কিউজাই, হ্যাঁ, এগুলো আছে। এগুলো মনে রাখছেন কেমনে? মনে রাখি, আচ্ছা, সবসময় নিয়ে নাড়াচাড়া করি তো সেজন্য মনে রাখি। আচ্ছা কাকি, সাধারণত আপনার মতো গৃহিণী যারা আমাদের আম্মাদের বয়সে, তারা তো আসলে ওই যে মাঠের ফসল আসবে, বাড়িতে ফসল পরিষ্কার করতে হবে, সেটা রেডি করতে হবে, ভাত রান্না করে খাওয়াইতে হবে সবাইকে, মানে সাংসারিক যে কাজটা এটাই করে। সেই জায়গা থেকে আসলে এই যে একটা ব্যতিক্রম চিন্তা কিভাবে শুরু করলেন, এই গল্পটা একটু বলেন তো। শুরু আছে আমাদের এক ফসলের দোষ ছিল শুধু ধান। সে ধানে আমাদের আর্থিক সংকট হলো, হতো না। তারপরে আমরা চিন্তা করলাম আমরা একটা ফল বাগান করব। এই থেকে আমরা এই ফল বাগানটা করেছি। এই ফল বাগানে আমরা প্রতি বছর অনেক টাকা ইনকাম করি বা তাই দিয়ে আমরা সংসার চালাই। আচ্ছা, ফল বাগানে কি কি আছে আপনার? ফল বাগানে আছে জাম্বুরা, মানে বড় লেবু, তারপরে মালটা আছে, কাগজি লেবু আছে, বিভিন্ন জাতের আম আছে, কলা আছে, ভিয়েতনামি নারকেল আছে। হ্যাঁ, আমরা সুপারিও দেখলাম বোধহয়। সুপারি আছে, তারপরে আছে চুই গাছ আছে, আদা আছে, আবার শসা, উস্তে, করলা, এগুলো সব আমরা, লাউ, মিষ্টি কুমড়া সব আপালে দেব। মানে একটা পরিবারের জন্য যা দরকার পড়ে আপনার তো মনে হয় কিনে খেতে হয়? কিনি না, আমরা সব সময় বাজারে বিক্রি করি। আবার ভিতরে কেনালে মাছও আছে? কেনালে মাছ আছে, মরিচ আছে, মানে সব কিছু আছে। আচ্ছা, আবার হচ্ছে গরু ছাগল বেড়ে আছে, গরু ছাগল, হাঁস মুরগি, এগুলো আমাদের আছে। আচ্ছা, এই যে আধুনিক কৃষির সাথে কতদিন যাবত আপনি? আধুনিক কৃষির সাথে যখন ওই কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সঙ্গে জড়িত আমরা, এই আম বাগান করাতে আমরা হর্টিকালচারের থেকে এই চারাগুলো নিয়ে আসি। সেইখান থেকে আমরা ওই কৃষি সম্প্রসারণ উপজেলায় আমার সব কিছু জড়িত। তাই নাকি?
কৃষি অফিস, মৎস্য অফিস, প্রাণী সম্পদ অফিস। তাই? প্রথমে তো কৃষি, মৎস্য আর ওই প্রাণী, হ্যাঁ। সেই তিনটের সাথে আমরা সবকিছু সবসময় থাকি, কারণ এই তিনটেই দেখতেছি সংসারে সর্বত্রই লাগে। আচ্ছা। কারণ মাছ, ডিম এগুলো হাঁস মুরগির থেকে পাওয়া যাবে, ভেড়া ছাগলের থেকে মাংস পাওয়া যাবে, গরু থেকে দুধ পাওয়া যাবে, আবার মাংস পাওয়া যাবে, সে আবার গরু গোবর দিয়ে জ্বালানি তৈরি করা হবে, সেজন্য এইগুলোর সাথে পুরো জড়িত। সিস্টেমটা এরকম, এরকমই যে যাতে করে আমার নিজের যা যা প্রয়োজন তা আমি যেন নিজেই উৎপাদন করতে নিজে পারি। উৎপাদন করি, আবার কিছু হচ্ছে বাইরে বিক্রি করি। এই যে কাজে এখানে কোনো সম্মাননা আছে কি আপনার? অনেক পুরস্কার পাইছি আমি। আচ্ছা, কি কি হতে পারে কৃষি সেটা? ও প্রথমে আছে মহিলা বিষয়ক কর্মকর্তার ওইখান থেকে আমি নারী উদ্যোক্তা হয়ে সফল জননী একটা পুরস্কার পাইছি। আচ্ছা। তারপর কৃষি পুরস্কার পাইছি 3 বার। তারপরে একটা জয়িতা তারপর নাকি যেন একটা হ্যাঁ, জয়িত পুরস্কার আছে মহিলা বিষয়ক কর্মকর্তার ওইখান থেকে জয়িত পুরস্কার নিয়েছি। তারপর আছে কৃষি পুরস্কার পাইছি 3-4 বার। তারপর প্রাণী সম্পদের পাইছি 4 বার আচ্ছা, পুরস্কার পাইছি। তার মানে আপনার এলাকায় যারা নারী উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রোল মডেল, একটা আদর্শ না, বলা যায়। তাদের হচ্ছে এইটি দেখাই, তারা যেন আরো এগুলো উদ্বুদ্ধ করে। হয়। কাকা, আপনার হাতে কি কি আম রয়েছে? আমার হাতে রয়েছে হিমসাগর, রূপালী। হিমসাগর, রূপালী। খাওয়া যাবে আজকে? খাওয়ার উপযোগী? অবশ্যই। আচ্ছা, একটু দেন তো। তাহলে আমরা হচ্ছে আজকে হিমসাগর, পাকা হিমসাগর খাবো, তাই তো? হ্যাঁ, পাকা হিমসাগর। একদম গাছের থেকে পাকা ফল গাছের পেড়ানো। থেকে নামানি এখন। আচ্ছা, এখনই? এখনই নামানি, এই 8,000 থেকে। আচ্ছা, এই যে এটা হচ্ছে হিমসাগর, হিমসাগর, গাছ পাকা হিমসাগর। 1 দিন বা 2 দিন পরে যাদের হাতে পৌঁছাবে তারা একদম পুরা মাখনের মতো অবস্থা পাবে। হ্যাঁ। আর এখন একটু যেহেতু মাত্র নামানো, 1-2 দিন পরে হলে পুরো মোলায়েমটা হবে, তাই না? আচ্ছা, হিমসাগর। আরেকটা কি বলছিলেন? রূপালী। ওইটা একটু কাটেন, আমরা একটু দেখি। কাকা, আম গাছের আপনারা হচ্ছে বয়স কত হলো আপনাদের এই আম গাছের? 4 বছর বয়স হয়েছে। 4 বছর? হ্যাঁ। ও, এইটা তো আরো অসাধারণ কালার। 4 বছর বয়স হয়েছে। গাছে, প্রত্যেকটা গাছেই বেশ অসংখ্য ফল রয়েছে। এক একটি গাছে কত কত কেজি করে ফল থাকতে পারে? 1 থেকে 1.5 মণ। 1 থেকে 1.5 মণ। আচ্ছা, তো এই যে 1 থেকে 1.5 মণ ফল, এটা আপনারা কি করেন? এত ফল তো আর বাড়িতে প্রয়োজন পড়ে না, এই ফলগুলো কি করেন? এই ফলগুলো আমরা বাজারে নিয়ে যাই এবং বাড়ির থেকে নিয়ে যাই। আচ্ছা। বাড়ির থেকে বিভিন্ন কৃষি অফিস থেকে ওনারা নিয়ে যান, তারপরে ইয়ার্ডার থেকে ওনারা নিয়ে যান। আচ্ছা। 8 দিন থেকে এই অফিসাররা এগুলো, মানে আমরা গাছের থেকে নামাই দেই তো, এবং বিষ মুক্ত, এগুলো কোনো মেডিসিন ব্যবহার করে নেই। আচ্ছা, আচ্ছা। ওনারা গাছের থেকে নামাই নিয়ে যান। আচ্ছা, তো এইটা তাতে হচ্ছে ওনারা বাড়ির থেকে নিয়ে যান বাড়ি বেশিরভাগ, আর কিছু যেগুলো থাকে বাজারে নিয়ে যাই আমরা। আচ্ছা, দর্শকদের বলবো, দর্শক দেখেন কত সুন্দর হচ্ছে গাছ পাকা ফলের একটা মানে ঘ্রাণ বের হচ্ছে। আমি কি একটু খেয়ে দেখবো কেমন? অবশ্যই। আচ্ছা। অসম্ভব সুন্দর, যেমন মিষ্টি তেমন স্বাদ। এটা খালাম কি? এটা হচ্ছে রূপালী। রূপালী আম। আচ্ছা, আরেকটা আছে, এটা হচ্ছে হিমসাগর। হিমসাগর। হিমসাগর তো বেশ বিখ্যাত। বিখ্যাত। হ্যাঁ। আচ্ছা, সত্যি মানে গাছ পাকা ফল গাছ থেকে ছিঁড়ে খাওয়ার একটা মজাই আলাদা। বাজারে আমরা যখন আম কিনি বেশিরভাগই তো কেমিক্যাল দেওয়া থাকে, তাই না? তো আপনাদের এই ফ্রেশ আম কি আপনারা যদি আমাদের আজকের এই ভিডিওটা দেখার পরে, আমাদের দর্শকেরা তো দেখবেন, ওখানে ফোন নম্বর থাকবে, অনেকে যোগাযোগ করবেন, যদি কেউ চান যে আমরা নিব, তাহলে আপনারা কি এটা পাঠাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কিভাবে পাঠাবেন আপনারা? এটা কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। মানে দর্শক চিন্তা করেন, খুলনার একেবারে দক্ষিণের দিকের যে উপজেলা, অর্থাৎ সামনে আছে হচ্ছে কয়রা, আমরা রয়েছে হচ্ছে দাকোপে। এখান থেকে একেবারে একেবারে প্রত্যন্ত অঞ্চলের যে ফ্রেশ আম, এই যে গাছ পাকা ফ্রেশ আম, এই আম আপনারা পাবেন কুরিয়ারে, তাও হচ্ছে গাছ ঘরে থেকে নামাই দেবো। গাছ থেকে নামাই চাপ দিয়ে দিয়ে গাছ পাকা আম গাছ থেকে নামাই দেবো। আমাদের কোনো জাগের ব্যবস্থা নেই। আচ্ছা। আমরা যে ওই 2-1টা আম পাকনি সব পাড়িয়ে ওই যে জাগে দেয়, আমাদের গাছের থেকে নামাই দেবো সব। আচ্ছা, আপনারা আমের পরিচর্যাটা কেমন ভাবে করেন? আমরা বর্ষার আগে গাছের চারি সাইড দিয়ে কুপিয়ে, হ্যাঁ, রাসায়নিক সার, টিএসপি, ইউরিয়া, পটাশ আর প্রচুর পরিমাণ জৈব সার দেই। আর ওই ভার্মি কম্পোস্ট, এগুলো আমাদের বাড়ি, আমার খালি 16-17টা গরু আছে, এ সব আমি জৈব সার এই আম বাগানে বা বিভিন্ন সবজিতে ব্যবহার করি। তার মানে এখানে রাসায়নিকের খুব একটা ব্যবহার নেই।
কম, খুবই কম, খুবই কম। মানে নেই বললে মিথ্যা হবে, না ব্যবহার ওইটা হয়, না দিলে আমার ফলনটা ভালো হয় না, ভালো হয় না। সেই জন্য হালকা দেই, তবে জৈব সার বেশি আমাদের। ফলের পোকার জন্য বিষ কেমন ব্যবহার করেন? বীজ ওই আগে ছোট অবস্থায় ব্যবহার করি, আর তারপরে আর ব্যবহার করি না। আচ্ছা আম যখন একটু বড় হয়ে যায় তারপর আর কিছু দেওয়া লাগে না। আচ্ছা, এবার আমরা একটু কাকির কাছে জানতে চাইবো। কাকি, মেয়ে জামাই তো আছে, আত্মীয় স্বজন আছে, আচ্ছা, এই বাগানের ফ্রেশ ফল তাদেরকে পাঠান তো, তাই না? হ্যাঁ তাদের পাঠাই, প্রচুর পরিমাণে খেয়ে পাঠাই। কি বলে? খেয়ে সবাই ভালো বলে। আসলে আমিও নিজেও খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আপনি কি মাঝে মাঝে একদম নিজে বাগানে ঘুরেন বিকালের সময় বা অবসর সময়? সবসময় 24 ঘন্টায় আমরা বাগানে থাকি। 24 ঘন্টায়? শুধু মানে- খাওয়া দাওয়ার জন্য বাড়ির দিকে যাই, আর সবসময় বাগানে থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কোথায় কি করতে হবে না হ্যাঁ। করতে হবে সবই আপনারা করেন। তো আসলে আপনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। সবশেষে কাকির কাছে প্রথমে জানতে চাইবো, দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন যারা আপনার মতো গৃহিণী রয়েছেন, মারা রয়েছেন, তারা গৃহস্থলীর কাজের পাশাপাশি কিছু করতে পারে কিনা, সে বিষয়ে যদি একটু বলেন। দেশে আমার মতো যারা আছে, গ্রামে যে মহিলারা আছে, তারা যদি আমার এই বাগান দেখে সবাই যদি টুকিটাকি বাগান করে, তাহলে সবার সংসারে সচ্ছলতা ফিরে আসবে। আচ্ছা আচ্ছা, এটাই আমরা আশা করবো, তাই না? এটা আমরা আশা করি। কাকা কিছু বলবেন দেশবাসীর উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে? আমি বলবো, আমি খুব একজন গরিব কৃষক ছিলাম, কিন্তু আমার একটা আশা ছিল যে আমি একটা মানে ধান চাষে আমার তো তেমন পয়সা হতো না, তাতে সংসার চলতো না। তা আমি চিন্তা করলাম একটা বাগান করব, যে বাগান মিশ্র বাগান, যাতে থাকবে মানে আমটাই তো আমার মেইন, তারপর পাশাপাশি থাকবে মানে ওই যে ওগুলো কয় আতা বা নোনা, ওগুলো বিভিন্ন উচ্চমানের ফল, হ্যাঁ, বিভিন্ন ফল, মালটা, কমলা বা এটা, তারপর ওই মালবেরি, এসবগুলো, এবং লেবু, প্রচুর পরিমাণ কাগজি লেবু, আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আমি বিক্রি করি। আচ্ছা। তাতে আমার এখন খুব সচ্ছল, আমি এর থেকে 1-1.5 লক্ষ টাকা আমি পাই আচ্ছা। এই ফল বাগান থেকে। তারপর আবার মাছের চাষ আছে এর ভিতরে, আচ্ছা, আচ্ছা। মাছের থেকেও প্রায় লাখ টাকা পাই। তার মানে এখন আমি খুব সচ্ছল। আচ্ছা আর এতে আমি বলি, যারা এই ধরনের জায়গা জমি আছে, একটু দারিদ্রতা আছে, তারা যেন এই ধরনের মাছের চাষ বা ফল বাগান করে তারা বেশ কিছু লাভবান বা স্বাবলম্বী হওয়ার। বা স্বাবলম্বী হতে পারে। আচ্ছা, তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য শুভকামনা, ধন্যবাদ।